হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে রান্নার। তো দেখো আজকে আমি কী রান্না করছি। এখানে দেখো আমি একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এখানে একটু রসুন আছে, আর এখানে একটু রয়েছে সাদা জিরে, এই সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটু বাটা। আর এই দেখো এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা, সেটা হচ্ছে ওল কচুর ডাঁটা। কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, একা হাতে বলে একটু অসুবিধা হয় সেই কারণে। তো প্রথমে আমি দেখো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটু বেশি করে কিন্তু রসুন ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। এখানে হচ্ছে রসুনের ফ্লেভারটা হচ্ছে সবচেয়ে বেশি বন্ধুরা, তো সেই কারণেই বলবো একটু রসুনটা যারা ভালোবাসো অবশ্যই একটু দেবে, ভালো লাগবে খেতে। তো দেখো আমি কিন্তু এখন এখানে এটাকে একটু ভেজে নেব বন্ধুরা। দেখো আমি কিভাবে রান্নাটা করছি, এক একজন এক এক রকমভাবে করে। তো আমার এটা ভীষণ ভালো আর ভীষণ প্রিয় একটা রেসিপি, আমি ভীষণ ভালোবাসি। তো সেই কারণে বলবো তোমরা একবার বাড়িতে একটু ট্রাই করে দেখো। কারা কারা ওল কচুর ডাঁটা খেতে ভালোবাসো চিংড়ি মাছ দিয়ে অবশ্যই জানাবে। তো দেখো রসুনটা এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। তো এই বেশি ভাজা যাবে না, যাতে পুড়ে না যায়। তো সেই অবস্থাতেই কিন্তু এখানে আমি এখন দেখো ওলের ডগগুলো একদম দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন আস্তে আঁচে আমি ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করবো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে লবণ দিয়ে দেবো বন্ধুরা, যেটুকু দরকার আমার একদমই স্বাদ মতো দিয়ে দেবো। আর এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এই লবণটা দেওয়ার কারণে কিন্তু এই ডগগুলো থেকে যতটা জল থাকবে একদম সুন্দর করে কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি জল বেরোতে লেগেছে। তো সেই জন্য আমি এখন এই অবস্থায় একটু লবণ হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ডগটাকে ভেজে নিচ্ছি, লবণ হলুদ রসুন ফোড়ন দেওয়া সেই অবস্থাতেই কিন্তু আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরেই। তো এই অবস্থায় এখন কিন্তু আমি এখানে এই বাটা মশলাটা অবশ্যই দিয়ে দেবো। বাটা মশলাটা এর মধ্যে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে সব বাটা। তো এইবার আমি এখানে কিন্তু অল্প একটু মিষ্টি দেবো, যারা ভালোবাসো দেবে, যারা ভালোবাসে না একদম বাদ দিয়ে দিতে পারো। তো সেই কারণে যেহেতু আমরা একটু দিই সেহেতু আমি দিলাম, আর যারা দেবে না মনে করবে অবশ্যই দেবে না। তো এবার আমি এটাকে খুব সুন্দর মতো করে একটু মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা। খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে টান টান করে রান্না করতে হয়, তবেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো দেখতে থাকো। তো যেহেতু এটা সর্ষে বাটা, তো সেহেতু আমি কিন্তু খুব বেশি এখানে কষাবো না। আমার মনে হয় বেশি কষাতে গেলে কিন্তু একটু তেতো চলে আসে সর্ষে বাটাটাই, এটা আমার মনে হয়। আমি সবারই কথা জানি না, কিন্তু আমার এটা মনে হয়। তো সেই কারণে আমি এই পর্যায়ে কিন্তু আর এখন বেশি কষবো না। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছটাকেও সাথে কিন্তু সুন্দর মতো করে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে এখান থেকে কিন্তু জল ছাড়ছে, বুঝতেই পারছো দেখে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু সামান্য জল দিয়ে দেবো, আমার মনে হলো তাই কিন্তু একটু জল দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এবার কিন্তু আমি এটাকে হাই ফ্লেমেই 5 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু একদম শেষের দিকে চলে এসছে, দেখে বুঝতেই পারছো। তো কত সুন্দর রান্নাটা হচ্ছে, খেতেও ভীষণ সুন্দর লাগে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। কেউ যদি আমের আচার থাকে দিতে পারো, তাতেও একটা টেস্ট আসে ভালো। যার যেটা মন হয় সে সেটা দিতে পারো। টক জাতীয় একটা জিনিস কিন্তু গলা ধরে না, কিন্তু তবুও আমাদের একটা বিশ্বাস যে একটু লেবু দিলে ফ্লেভারটাও ভালো আসে। আর মনে হয় যে যাক গলাটা হয়তো ধরবে না, সেটাই ভয়ের কিছু নেই। আমরা কিন্তু এটা বরাবরই খাই, কোনো সময় গলাটা ধরে না। তো তবুও আমরা একটু আর কি লেবু দিয়েই খাই। তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, কারণ এটা থাকলেই কিন্তু এঁটে যাবে ব্যাপারটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি যেভাবে আমাদের বাড়িতে রান্না হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থেকো। তো আজকের জন্য এই রান্নাটাই ছিল বন্ধুরা। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা।